সাম্প্রতিককালে মানে ২-১ দিনের ভেতরেই নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনের বেশ কয়েকটি ঝটিকা মিছিল আ সংঘটিত হয়েছে। এ ধরনের ঝটিকা মিছিল তারা বেশ কয়েকবারই বের করেছে। তো এই এই লেটেস্ট সিরিজ অফ যে মিছিল হলো সেটা আপনার বেশ কিছুদিন গ্যাপ দিয়ে হলো। আ এবং সর্বনিম্ন আমরা জানি যে ২১ টি মিছিল বিভিন্ন জায়গায়। মূলত রাজধানীর বিভিন্ন জায়গায় থেকে এরা আ মিছিলগুলোতে মোটামুটি ৫০ থেকে ১০০-১২০ এরকম লোক ছিল। তো তারা আবারও শুরু করলো। এর মানে হচ্ছে তারা মাঝখানে কিছুটা শক্তি সঞ্চয় করেছিল। কারণ পুলিশ বেশ টাফ অ্যাকশন এ ছিল আ এবং অনেকেই অ্যারেস্টেড হয়েছিল। সে অ্যারেস্টেড হলেও কিছুদিন পরে এদের অনেকেই জামিন-টামিন পেয়ে যায় নানা প্রকারে। এবারে যে ঝটিকা মিছিলে অনেকে বলছেন যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে তারা বেশ কনফিডেন্ট মুভ করছে। আসলে এগুলো কিছু না। এগুলো আগে যা ছিল মিছিলে যেরকম বডি ল্যাঙ্গুয়েজ ছিল তার থেকে খুব বেশি পার্থক্য দেখা যায় না। এবং তারা ওই পটকা জাতীয় জিনিস ফোটায় পালায় যাওয়ার সময় তারা কিছুক্ষণ মিছিল করে পাঠিয়ে যায়। মানে ঝটিকা মিছিলের ক্যারেক্টারই এরকম। আওয়ামী লীগ আরকি এই পটকা-ফটকা এগুলা শুরু করছে। এমনি চোর ছেচরের দল হিসেবে তারা এরকম কার্যকলাপই করবে। এবার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এই ২১ টি মিছিলের ২-৪ টি বাদ দিয়ে আম যে আওয়ামী বিরোধী যে দলগুলো যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করেন, এনসিপি, জামায়াত এবং অবশ্যই বিএনপি তারা তেমন কোনো বাধা দেওয়ার চেষ্টা করেননি। আর বিএনপি মূলত বাধাটাটা দিয়েছে। কিন্তু এখন তো আবার ভোটের ইকুয়েশন গুলো চলে এসছে। হয়তো তাদের নেতারা হয়তো কেন তাদের নেতারা প্রকাশ্যেই বলেছেন যে তারা আর বাধা-টাধা দেবেন না। তো পুলিশ আসলে ওই একদিক দিয়ে এটা বলতে হবে ফেইলিউর আবার একদিকে সাকসেস। কারণ পুলিশ এটাকে প্রিএম্প্ট করতে পারে নাই। প্রিএম্পটিভ কোনো অ্যাকশন এ তারা দিতে পারে নাই। তারা ঘটনা সংঘটিত হওয়ার আগেই বাধা মানে বাধা দিতে পারে নাই বা ২-১ টি ব্যতিক্রম ছাড়া তারা আওয়ামী লীগের এই যে তারা তো উম জোটের কোমরটা ভাঙতে পারেন মিছিলকারীদের। মিছিল তো একদিনে হঠাৎ করে ৫ মিনিটের নোটিসে হয় না। নিশ্চয়ই এটার একটা পরিকল্পনা থাকে। আবার ওখান থেকে একটু উস্কানি দেওয়ার জন্য শেখ হাসিনা সহ অন্যান্যরা সর্বদাই ব্যস্ত থাকেন। ২ দিন পরই জানি না আমি সবকিছু এইগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো নাকি সত্যিকার তার কথা। সত্যিকার হাসিনা বা অন্য লোকদের কথা, ওবায়দুল কাদের ইত্যাদি লোকদের কথা। এবং টাকা ছড়ানোর লোকেরও অভাব। আবার একটা দেখলাম মানে সাইড নোট আরকি। আওয়ামী যুবলীগের একজন নিয়মিত চাঁদাবাজি করে যাচ্ছে। এবং আমার জানা মতে ৫ই আগস্টের পরে ২৪ সালের ৫ই আগস্টের পরে পালিয়ে যাওয়া কিছু লোক ফেরত এসছে এবং তারা একটা মিশন নিয়ে এসছে। তো তেমন কিছু করতে পারছে না, এই ঝটিকা মিছিলটা করতে পারছে এবং কিছু আ তবে এটাও ঠিক আমাদের কাছে এই মুহূর্তে মানে আ সলিড প্রমাণ নেই। কিন্তু বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ যেমন আ এই লেটেস্ট যেটা বিমানবন্দরে আগুন এবং সিরিজ অফ ফায়ার ইনসিডেন্ট এগুলোতে আওয়ামী লীগের সংযোগ থাকলেও থাকতে পারে। এটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এটা করে তো তারা ক্ষমতা দখল করে ফেলবে বা শেখ হাসিনার আসার পথ সুগম করে তুলবে এমনটি আমার মনে হয় না। পুলিশের যে ব্যর্থতার কথা বললাম সাথে সাফল্যেরও কিছু বলতে হয়। তারা ১৩০-৩২ জনকে অ্যারেস্ট করেছে। এখন এই অ্যারেস্ট করে ২ দিন পরে আবার জামিন না দিয়ে দিলেই মানে এখন যারা জামিন প্রাপ্য কাউকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়ে থাকলে তাকে অবশ্যই জামিন দেওয়া হবে। কিন্তু চিহ্নিত লোকদেরকে এত সহজে জামিন দিলে তো এরকম চলতেই থাকে। আওয়ামী লীগ এমন একটি সময় বেছে নিয়েছে যখন ইলেকশন সামনে সরকারের নজরও ইলেকশনের দিকেই মানে ফোকাস। অন্যান্য দলগুলো যারা ইলেকশনে সম্ভাবনা আছে জেতার জামায়াত, বিএনপি এনারাও নির্বাচনের দিকে বেশি ফোকাস। আওয়ামী প্রতিরোধে তাদের তেমন নেই এবং সশস্ত্র বাহিনী সহ সেনাবাহিনী
সদস্য যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছেন এবং পুলিশ, তারাও আসলে নির্বাচন কেন্দ্রিক তাদের অনেক রকম ডিউটি করতে পারে এবং এইসব আগুন টাগুনের কারণে, আগুন লাগার কারণে তাদেরকে অনেক ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে। এই সুযোগটা আওয়ামী লীগ নিতে পেরেছে, কিন্তু খুব সফল যে হয়েছে তা না। ২১টা মিছিল করেছে তারা ১-২ দিনের ভিতরে। এটাকে তারা যদি সাফল্যের মাপকাঠি হিসেবে দেখে, তারা ভুল করবে। তাদের এখনো সময় আছে, তাদের আসলে জাতির কাছে তাদের নেতৃবৃন্দের, হাসিনা ছাড়া, হাসিনার জায়গা নাই, আর স্পেস নাই। হাসিনার স্পেস যদি কখনো আসে, তাহলে বুঝতে হবে যে আমাদের ২০২৪ সালে যে জুলাই অভ্যুত্থান, এটি সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। এবং আমার মনে হয় না যে পারিপার্শ্বিক অবস্থা দেখে, বা শেখ হাসিনা তো এখন পর্যন্ত একটা ভিডিওতে তার চেহারাও দেখালো না, এবং নানা রকম ইয়ে দেখে পুরো দলটা এখন পলাতক। তারা যদিও বলছেন আমরা স্ট্র্যাটেজিক রিট্রিট বা এসব নানা রকম আলতু ফালতু কথাবার্তা তারা বলছে, কিন্তু মূল বিষয় হচ্ছে তারা পালিয়ে গেছে জনতার রোষ থেকে বাঁচার জন্য। এই দল এরকম, এবং তাদের সাঙ্গপাঙ্গ যারা ছিল হাসিনা, তারা সবাই তো পালিয়েছেই, সাথে মসজিদের খতিব, আর্মির লোক, পুলিশের লোক, ব্যুরোক্র্যাটস, এরাও সবাই পালিয়ে গেছে। কালচারাল ব্যক্তিত্ব তারাও পালিয়েছে। তো এইরকম পলাতক লীগের তো আর কি পুনর্বাসিত হবে, এবং তাদের ভিতরে কোনো রিমর্স নেই। রিমর্স থাকলে একটা ওই যে যাকে বলে সফট আওয়ামী লীগ, ওটারও একটা সম্ভাবনা থাকতো। এখন যে একদম নাই তা নয়, কিন্তু তারা খুব একটা যে খুব ভালো পারফর্ম করতে পারবে যদি ইলেকশনের সুযোগ পাই, যদি সুযোগ পায় আর কি, তাও মনে হয় না। সাবের চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতরা যাওয়াতে অত উল্লসিত হওয়ার কিছু নেই। আমার ধারণা তারা পরিস্থিতিটা ওয়াচ করতে গেছে, তারা দেখেছেন কি কি পরিকল্পনা। তো ঝটিকা মিছিলে আসলে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এটাকে আগেই ইয়ে করে দিতে হবে, ভেঙে দিতে হবে। এই পরিকল্পনাকারীদেরকে আগেই অ্যারেস্ট করা দরকার, কারণ এটা অবৈধ কাজ। আওয়ামী লীগের কার্যক্রম অবৈধ, এর অঙ্গ সংগঠনের কার্যক্রম অবৈধ, এবং ছাত্রলীগ সম্পূর্ণভাবেই অবৈধ। তো অবৈধ লোকদেরকে কোনো রকম রাজনৈতিক কার্যক্রম বা কোনো রকম সামাজিক কার্যক্রমেও অংশ নিতে দেওয়া যাবে না। এই বিষয়ে সরকারকে অত্যন্ত কঠোর অবস্থানে নিতে হবে। এবং এই সব তারাই তো ভিডিও ছাড়ে, নিজেরাই রেকর্ড করে ভিডিও ছাড়ে, এদেরকে আইডেন্টিফাই করাটা খুব একটা কঠিন হবে না। যারা সম্মুখ সারিতে থাকে তাদেরকে ইমিডিয়েটলি হয়েছে অ্যারেস্ট, অনেক অ্যারেস্ট হচ্ছে, কিন্তু আরও প্রয়োজন। কিছু মাথাকে যদি কেটে ফেলা যায়, মানে আক্ষরিক অর্থে কেটে ফেলার কথা বলছি না, মেটাফরিক অর্থে বলছি, তাহলে এই ধরনের আন্দোলনের প্রয়াস মুখ থুবড়ে পড়বে। এই প্রথম ১ বছর তো কোনো নড়াচড়াই করেনি তারা। ২টা ১৫ই আগস্ট হয়ে গেল, হ্যাঁ, ৭ই মার্চ হয়ে গেল, তাদের সেই সব মাজারে যাওয়ার দিনগুলো তো পার হয়ে গেল, তো তেমন কোনো লাভ করতে তো পারে নাই তারা। এবং এখনো শুধু ইলেকশনের জন্য তাদেরকে কিছু তোয়াজ করছে জামাত, বিএনপি। এনসিপি আবার খুব কঠিন অবস্থায় আছে, কারণ ইলেকশন অবশ্য তেমন ভালো ফল করতে পারবে বলে পারার সম্ভাবনা কম, কিন্তু তাদের এইটা সাধুবাদ জানাতে হয় যে তারা আওয়ামী লীগের ব্যাপারে অত্যন্ত আপসহীন একটা জায়গায় তারা, এবং এই ভালো আওয়ামী লীগের বয়ানটাও মেনে নেওয়া কঠিন। তাদের সংগঠনটা যেসব ইভিল কাজ করেছিল, এই তথাকথিত ভালো আওয়ামী লীগাররা সেখানে কোনো রকম বাধা দেয়নি। তারা হাসিনার প্রতি নতজানু ছিল, এবং এখনো মনে হয় আছে।